অন্যদিকে নজর রাখবো 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ। শিয়ালদা স্টেশনে বিক্ষোভে টেট উত্তীর্ণরা। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে টেট উত্তীর্ণরা, তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। শিয়ালদা স্টেশনের ছবি সরাসরি আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জনা, কি ছবি এই মুহূর্তে? জবাব দাও 2022 প্রাথমিক টেট পাসের 50,000 শূন্য পদে ইন্টার। একেবারে দেখো 2022 সালে টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থী ছিলেন তাদের প্রথম থেকে একটাই দাবি ছিল যে কোনোভাবেই কিন্তু ইন্টারভিউয়ের যে নোটিফিকেশন, যে প্রক্রিয়া, সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু বারংবার বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন দিয়েছে, কিন্তু কোনো সুরা হয়নি। তোমাকে ছবিটা আরো একবার দেখাবো। ইতিমধ্যে কিন্তু আজকে বিধানসভা অভিযান তারা কিন্তু করে এবং সেই বিধানসভা অভিযান করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয়। তুমি দেখতেই পাচ্ছ একেবারে চাকরি প্রার্থীদের কিভাবে ট্রেনে হিজড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে সেই ছবি কিন্তু এই যে ব্যানার তারা কিন্তু দিয়েছে একেবারে স্পষ্ট। অর্থাৎ যাদেরকে লালবাজার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তাদের সাথে একটু কথা বলে। প্রথমে আপনাকে তো তুলে নিয়ে গেছিল পুলিশ, কি বলবেন? দাবি করতে এসে নিজের হকের চাকরি ফিরে পেতে পুলিশের মারধর, কি বলবেন? মানে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সত্যিই কিছু বলার নেই। 2022 সালে টেট পাস করেছি, আজকে প্রায় 3 বছর, রেজাল্ট বেরিয়ে গেছে। আমরা বহু জায়গায় গেছি, বিকাশ ভবন, পর্ষদ, এমনকি আমাদের নবান্ন যাওয়াও হয়েছে। আমরা দাবি দিচ্ছি, ডেপুটেশন দিচ্ছি, তারপরেও সরকারের পক্ষ থেকে আমাদের জন্য কোনো রকম কোনো নিয়োগের বার্তা নেই। আজকে আমার ব্যাগ ছিঁড়ে দিয়েছে, আমাদের নখ দিয়ে আশ্রয় দিয়েছে, আজকে আমাদের চুলের মুঠি ধরে টেনেছে, এমনকি পুলিশ গালাগালি পর্যন্ত করেছে। মানে আজকে আমি একজন শিক্ষক, যে আমি একজন হবু শিক্ষক, আগামীকাল যাদের শিক্ষা দেব তাদের কাছ থেকে আটা সব থেকে সস্তা আর কোথায় পাবেন? আর 1 কেজি মিনিকেট চালও একদম ফ্রি। সম্ভব নিয়োগের নোটিফিকেশন বের করতে হবে। আরো একজন রয়েছে, তার সাথে একটু কথা বলবো। দাবি রেখেছিলেন 50,000 শূন্য পদের নিয়োগ করতে হবে। আজকে গেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়িতে, দেখা হয়েছে নাকি কোনো রকম ভাবে কোনো দেখাশোনা কিছু হয়নি? শুনলাম উনি বাড়িতে আছেন, কিন্তু পুলিশের অতি সক্রিয়তায় আমরা ওখানে দাঁড়াতে পারিনি। শিক্ষামন্ত্রীকে বলছি বারে বারে যে আপনি যে প্রেস মিট করলেন, যেখানে 50,000 শূন্যপদ অস্বীকার করলেন, স্যার এমন করবেন না। গত 3 বছর নিয়োগ হয়নি। প্রত্যেকের বুকে কিন্তু একটা ক্ষোভ জমছে, আর ছোট্ট ছোট্ট ক্ষোভ রাজপথে কিন্তু আছড়ে পড়বে, তখন কিন্তু পুলিশ দিয়ে আটকে রাখতে পারবেন না। এই সময় তো আপনাদের স্কুলে ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার কথা, সেখানে রাজপথে দাঁড়িয়ে পুলিশের লাঠিচার্জ, রাজপথে প্রতিবাদ, তাহলে কি আদৌ কি সেই স্কুলের চেয়ার কি ফিরে পাবেন? না, ফিরে পাচ্ছি না। তো আমরা যে পরিস্থিতি হওয়া দরকার ছিল গণতান্ত্রিক এই রাজ্যে, যেভাবে সরকার পথ নিয়ে এসছে 2011 সালে, সে তার বিপরীত প্রতিক্রিয়া তৈরি করছে অগণতান্ত্রিক ভাবে। আমাদের যেখানে স্কুলে যে চক ডাস্টার ধরার কথা, ব্ল্যাকবোর্ড, শ্বেত ব্ল্যাকবোর্ডে আমরা যেভাবে পড়াবো, ছেলে মেয়েদের খেলার ছলে যেভাবে পড়াবো, সেই পড়ানোর ব্যবস্থা করছে না। হাজার হাজার স্কুলে কিন্তু 2215টা স্কুলে আজকে শিক্ষক একজন কিংবা শিক্ষক নেই। সব কিছু শিক্ষা দপ্তর জানে, রাজ্য সরকার। আগামী দিন কি আন্দোলন, বৃহত্তর আন্দোলনের ডাক দেবে? একদম। যদি আমরা স্কুলে না যেতে পারি, আমাদের নিয়োগ নোটিফিকেশন না হয়, তাহলে আমরা অবশ্যই এতে বৃহত্তর আন্দোলনে যাব। আর আজকে যে আমাদের শিক্ষামন্ত্রী উনি বলেছেন 50,000 ভ্যাকেন্সির যে অস্বীকার করেছেন, কিন্তু এই দাবি তো আমাদের নয়, এই শূন্যপদটা আমরা জানতাম না। আমাদের গৌতম পাল বাবু মহাশয় উনি তো নিজে মুখে বলেছেন আমাদের 50,000 শূন্যপদ রয়েছে। পরবর্তীতে আর কি তথ্য উঠে আসে নজর রাখো দীপাঞ্জনা। আপাতত ধন্যবাদ জানাবো।